প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম দীর্ঘদিন পরে পরিসংখ্যানের ক্লাস নিয়ে। তোমরা যারা অনার্স এবং ডিগ্রিতে পড়ো এবং যাদের ডিগ্রি এবং অনার্সের সাবজেক্টের মধ্যে যাদের পরিসংখ্যান বিষয়টা আছে তাদের জন্য আজকের এই ক্লাসটা। তো আজকে দেখো আমরা কিভাবে পরিমিত ব্যবধান, এটা সাধারণত খ গ্রুপে থাকে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। পরিমিত ব্যবধান কিভাবে নির্ণয় করতে হয় খ গ্রুপের অংশ থেকে, সেই তথ্য নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। দেখো, নিচের উপাত্ত থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো। সংখ্যাগুলো হচ্ছে এইরকম থাকবে, তখন খ বিভাগে এরকম তথ্য থেকে যদি পরিমিত ব্যবধান চাই তাহলে সেই ক্ষেত্রে দেখো করণীয় কাজ কি। প্রথমে লিখবে পরিমিত ব্যবধান নির্ণয়ের সারণী। এই উপাত্তগুলো দেওয়া আছে, এই যে 15 এগুলো দেওয়া আছে, খেয়াল করো। এই যে এই তথ্যগুলো এই যে দেওয়া আছে, এইগুলো আমরা প্রথমে কি করব, এগুলো আমরা এই যে উপাত্তগুলো আমি এক্স ধরবো। উপাত্ত যাই লেখা থাকবে এখানে এক্স ধরে এই সংখ্যাগুলো এখানে বসাবো। বসানোর পরে এই প্রত্যেকটা মানে আমি কি করবো, এক্স স্কোয়ার করবো। তার মানে এই 15 স্কোয়ার করবো। স্কোয়ার তো তোমরা ক্যালকুলেটর বাড়ি করতে পারবা। 15 দা গুণ করলে স্কোয়ার হয়ে যাবো গা, 20 আর 20 দা গুণ করে হয়ে যাবো গা। এভাবে প্রত্যেকটাই তুমি কি করবা, এখানে যা থাকুক সবগুলারে কি করবে, স্কোয়ার করবা। স্কোয়ার করলে এই মানগুলো আসবো। এই মানগুলো আসার পরে এই দুটা মানই তুমি কি করবা, যোগ করা। যোগ করার ক্ষেত্রে তোমার একটা কাজ আছে, দেখো এখানে সামেশন এক্স লেখা, এক্স এর যোগ করে সামেশন এক্স সমান সমান এগুলা যোগ করবা। আর এক্স স্কোয়ারের যোগ করার আগে একটা সামেশন চিহ্ন দিতে হবে। আগে দেখাইছিলাম সামেশন চিহ্নটা কিভাবে দেখাইতে হয়। তো এই যে 2 এর মতো দিয়ে হেরা এইটা এবার টান দিলেই তোমার সামেশন হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তো তো দেখো, তো এইটা যোগ করলে এটা হচ্ছে, আর এগুলা যোগ করলে এটা হয়। এই তথ্যগুলাকে কিভাবে আমরা এখন পরিমিত ব্যবধান নির্ণয় করব সেই বিষয়গুলো তোমাদেরকে এখন দেখানো হচ্ছে। তো দেখো, তো আমরা জানি যে এখানে এই যেখানে মোট সংখ্যা ছিল যে 1 2 3 এইভাবে গুণা গুণা 7টা সংখ্যা ছিল। এটা মনে রাখবা তোমরা। x এর যে কটা মান দেওয়া থাকবো প্রত্যেকটা গুণ বা গুণা এটা কয়টা হইছে সেই কটা তুমি কি করবা, সেই কি করবা। যেমন এখানে 1 2 3 এইভাবে তুমি পর্যায়ক্রমে কাজগুলা করবা। যেমন এখানে এই যে 1 2 3 4 5 6 7, এখানে n সমান সমান 7 এইভাবে লিখবা, মনে জানি থাকে কথাটা। এরপরে তুমি কি করবা, এই তথ্যগুলোকে সাজাবা। এখানে আমরা জানি পরিমিত ব্যবধান এসডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা হয় ইংরেজিতে। এসডি লেই গাহিরা তুমি কি করবা, এই সূত্রটা তোমার মুখস্থ রাখা লাগবে। দেখো না বলে এই সূত্রটা মুখস্থ রাখতেই হবে, এটা সূত্র। তো সামেশন এক্স স্কয়ার বাই এন, তারপরে তুমি কি করবা, সামেশন এক্স বাই এন তার হইছে ফুল স্কয়ার দিয়া হেরা এই যে এখানে যে মান পাইলা তুমি, সেই মান দুইটারে তুমি কি করবা, এই যে মান দুইটা, এই যে মানগুলা এখান থেকে এই তিনটা মান এই যে পর্যায়ক্রমে বসানোর পরে এটা বসাইলাম। এখানে মানগুলা বসানোর পরে এটারে ভাগ করে এটা পাইছো, এটারে ভাগ করার পরে আবার স্কয়ার করা লাগবে। করার পরে যে ফল পাওয়া সেই ফল এটা হইছে। এরপর এটা থেকে এটা বাদ দিলে এটা পাইছো। বাদ করার পরে তারপরে তুমি কি করবা, এটার থেকে এটারে বিয়োগ করে পাইছো এইটাই সংখ্যাটার হলো আবার কি করা লাগবে, রুট করা লাগবে। রুট করে হেরা এই ফলটা পাইছো। এইটাই হচ্ছে তোমার পরিমিত ব্যবধান। আশা করি বুঝতে পেরেছো। চেষ্টা, তারপরে যদি সমস্যা হয় মনে করো কমেন্ট বক্সে জানাই, আমি তোমাদেরকে জানিয়ে দেব।